বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে যেভাবে ভারতকে মোকাবেলা করতে হয় সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন। এই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আবারও দেশে ফেরত পাঠিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি গত 30শে ডিসেম্বর হচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে এখানে একটি শোক বই রাখা হয়েছে। এটি এই জন্যই রাখা হয়েছে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের বাহিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে উনি অপরিসীম ভূমিকা রেখেছেন। বিশেষ করে দেশে বিদেশে নারী শিক্ষার যে অগ্রগতি সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। এটি শুধু বাংলাদেশে তিনি এটি করে দেখাননি, বরং বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের অনেক দেশে নারী শিক্ষাকে আরও কীভাবে অগ্রসর করা যায় সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। সুতরাং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ শিক্ষার্থীদের আসলে কীরকম অনুভূতি থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে তাদের চিন্তা ভাবনা অনুভূতিগুলো এখানে লিপিবদ্ধ করবেন। এটি আমরা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এই যে মন্তব্যগুলো এগুলো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং একই সাথে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে এক ধরনের ইতিবাচক রাজনীতি চলমান রেখেছে সেটিকে আরও কীভাবে উন্নত করা যায়, আরও কীভাবে ইতিবাচক রাজনীতিকে আরও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রাণ সঞ্চার করা যায়, সেজন্য এই মন্তব্যগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা লিপিবদ্ধ করব। এবং আমরা ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপোষহীন ভূমিকা পালন করেছেন, এর বাহিরে আপনারা দেখেছেন যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও তিনি যে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন একদম উচ্চ মর্যাদায় থাকে তিনি সেই অপরিসীম ভূমিকা পালন করেছেন। এবং পার্শ্ববর্তী একটি দেশ যে বাংলাদেশের প্রায় 3 অঞ্চল জুড়ে যে দেশটি এখনো পর্যন্ত আমাদের পাশে রয়েছে, বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে যেভাবে ভারতকে মোকাবেলা করতে হয় সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং সমতার ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি আগামীর যে কোনো সরকার গ্রহণ করবে সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়ে গিয়েছেন। গত 2 দিন ধরে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যে তারা নিলামে নিয়েও তারা যে তাদের রাজনৈতিক হস্তক্ষেপে সে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আবারও দেশে ফেরত পাঠিয়েছেন। এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একই সাথে ভারতের যে কট্টরপন্থী যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছে ভারতের এখনকার যে সরকার সেই সরকার এক ধরনের মাথা নত করেছে বলে আমাদের মনে হয়। এবং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমি মনে করি এই বিষয়ে সরকারের কঠোর নীতি অবলম্বন করা উচিত এবং এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া উচিত বলে আমি মনে করি।